আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসাটা একদম পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছে। রাস্তাসহ পুরো বাড়ি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর সাজানোর কারণ হচ্ছে আমাদের বাসায় বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আর এইদিকে সন্ধ্যাবেলা প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বিয়েবাড়ির লাইটগুলো ঝড়ের বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। এর মধ্যে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বারান্দার থেকে শিল টোকাচ্ছিলাম। তো ঝড় বৃষ্টির মধ্যে আজকে হচ্ছে আবার হলুদের প্রোগ্রাম। তো সবাই ছাদে চলে গেল হলুদের প্রোগ্রামের জন্য। বৃষ্টি শেষে সবাই এখন ছাদে চলে আসছে। তো আমি তো যেতে পারিনি কারণ আমি একটু অসুস্থ, যার কারণে আমি ছাদে যেতে পারিনি। আর এখানে বর তার ফ্রেন্ডদের নিয়ে নাচানাচি করছে। হলুদের প্রোগ্রাম শেষের দিকে প্রায়। এদিকে আতশবাজি হচ্ছে। আতশবাজির সাথে হলুদের প্রোগ্রাম সমাপ্ত করা হলো। আমাদের বাসায় হচ্ছে ছেলের বিয়ে। আর সকালবেলা ছেলের মা মানে ভাবি আমাদেরকে ডেকে নিয়ে আসলো সবাইকে, যে ভাবি আসেন, মেয়ের বাসায় আমরা শাড়ি গয়নাগাটি পাঠাচ্ছি, এগুলো দেখবেন। তো সব কিছু এখানে গোছানো হয়েছে। মেয়ের বাসায় যা যা পাঠানো হবে, গিফটের জন্য আছে মেয়ের শাড়ি, বিয়ের শাড়ি, পাল্টানো শাড়ি, গয়না, তারপর বিভিন্ন ধরনের খাবারের আইটেম, পিঠা, ফ্রুটস, পান, সুপারি, মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই সবগুলো চলে যাবে মেয়ের বাড়িতে। তো কিছুক্ষণের মধ্যে সব কিছু পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে আমরা এসে দেখে গেলাম। তার কিছুক্ষণ পরেই ছেলেকে গোসল করানোর জন্য ছাদে নিয়ে গেল। গোসল করিয়ে তারপরে বর সাজিয়ে পাঠানো হবে। আজকের প্রোগ্রামটা হবে একটু ডিফারেন্ট বলতে বরযাত্রা যাবে না, বিয়ে পড়ানো হবে মসজিদে। তাই সব ছেলেরা গোসল করে মসজিদে চলে যাবে, সেখানেই বিয়ে পড়ানো হবে। আর এই দিকে আমাদের বরকে গোসলের জন্য প্রস্তুত করানো হচ্ছে। প্রথমে অজু করানো হচ্ছে। এক আন্টি পানি ঢেলে দিচ্ছে আর ও অজু করছে। আর এক আন্টি ফুল ছিঁড়ে ওর মাথায় দিচ্ছিল, বলছে হাবিবকে সাজাচ্ছি। তো বিয়ের এই আনন্দগুলোই সবার কাছে ভালো লাগে। আর আমরা সবাই একসাথে হয়েছি, বাসার সব ভাবিরা হাবিবকে হলুদ দেওয়ার জন্য। আমি সন্ধ্যায় আসিনি ছাদে হলুদের প্রোগ্রামে, কারণ আমি একটু অসুস্থ, যার কারণে আমি সন্ধ্যায় আসিনি। তো সেই জন্য আবার ভাবি আমাকে ডেকে নিয়ে আসলো, যে ভাবি আপনি তো সন্ধ্যায় যান নাই, এখন আসেন, সমস্যা নেই। তো ওকে হলুদ দিয়ে একটু গোসল করানোর জন্য সব ভাবিদের সাথে আমিও একত্রিত হয়েছি এখানে। তো ভালোই লাগছিল। চারদিকে একদম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, চারদিকে সাজানো, ভালোই লাগছিল। অনেক দিন পর আমি ছাদে আসলাম। সাধারণত আমি ছাদে তেমন একটা আসি না, তো অনেক দিন পর ছাদে আসাতে ভালোই লাগছে। আর এইদিকে সবাই মিলে দুষ্টামি করছিল, একজন আরেকজনকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। তো বিয়ে বাড়িতে ভালোই লাগে সবাই যখন আনন্দ করে। এখানে মা, নানু, আন্টিরা সবাই আছে। কথা হলো গিয়ে কথা তা না, কথা হলো যে বড় হওয়ার পরে তো আর কেউ এইভাবে ডলে ডলে গোসল করায় দেয় না। বিয়েই হচ্ছে একমাত্র সেই দিন যেই দিন সবাই মিলে এমন ডলে ডলে গোসল করায় দেয়, আর ভালোই লাগে, তাই না? তো এদিকে গোসলের পর্ব শেষ করে রেডি হয়ে সবাই মিলে চলে গেল মসজিদে। তো মসজিদেই বিয়ের কাজটা সম্পন্ন হবে। আর এই ভিডিও ফুটেজটা নিয়েছে আমার হাজব্যান্ড। মসজিদে যখন নামাজ পড়তে গেছে তখন বিয়ের কাজ হচ্ছিল, সেই ফাঁকে সে এই ভিডিওটা নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নতুন বউ আর বরের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।